নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি কি। আজকের রেসিপি চিচিঙ্গা ঝাল। আর চিচিঙ্গা ঝাল করার জন্য আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গার গায়ে যে সাদা সাদা দাগগুলো আছে এগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি। চিচিঙ্গা গরমকালে বাজারে অনেক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, তো এই সময় আমি মাঝে মধ্যেই বাড়িতে চিচিঙ্গার ঝাল রান্না করে থাকি। এটা খেতে খুবই ভালো লাগে, এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। এই যে খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে চিচিঙ্গাটা আমি কেটে নিচ্ছি। চিচিঙ্গার ভেতরে এই যে বীজটা যদি নরম থাকে তাহলে আর ফেলার দরকার নেই। এই বীজগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আর যদি বীজটা শক্ত হয়ে যায় তাহলে ওই বীজগুলো আপনারা ফেলে দেবেন। এই সবজিটা আপনারাও মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আমি দুটো চিচিঙ্গাই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে প্রথমে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। কড়ায় পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এই লঙ্কা দুটো একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে নিতে হবে। পাঁচ ফোড়নের একটা ভাজা গন্ধ যখন বেরোবে তখন আমি একটা আলু দিয়ে দিচ্ছি। ছোট করে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সরু সরু কুচিয়ে নিয়েছি। এটা আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা ওদিকে ভাজা চলছে, এদিকে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো এই যে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটাও হয়ে গেল। এবারে এদিকে আলুটাও ভাজা চলছে। আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন একটু আমি সামান্য নুন দিলাম। নুন দিলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা একটু ভাজা হবার পর আমি চিচিঙ্গা দিয়ে দিলাম। সব চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে আলু আর চিচিঙ্গাটা ভেজে নিতে হবে ভালো করে। এখানে যেহেতু নুন দেওয়া আছে তাই তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে এবং ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। চিচিঙ্গাটা যখন প্রায় হাফ ভাজা হয়েছে তখন আমি পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম।
পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ, আলু, চিচিঙ্গা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমি হাই ফ্লেমেই ভাজছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে ভেজে নিতে হবে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাটা একটু বাকি আছে সিদ্ধ হতে। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, 10 মিনিট লো ফ্লেমে এই তরকারিটা সিদ্ধ হবে। জল দিয়ে দিলাম। এবারে এতে আমি প্রথমে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আমরা ঝাল কম খাই তাই কম দিলাম, আপনারা বেশি খেলে একটু বেশি দিতে পারেন। আর নুন দিলাম, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমাদের চিচিঙ্গা রেডি। এটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। চিচিঙ্গার ঝালটা রেডি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।